জীবনের নাম যদি রাখা হয় ভুল, জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবে বেদনার ফুল। ভুল সবই ভুল, ভুল সবই ভুল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গানটা শুনে বুঝতেই পেরে গেছো যে হঠাৎ করে এইরকম গান নিশ্চয়ই বিনা টপিকের সঙ্গে রিলেশন ছাড়া সুতবা শুনিয়ে দেবে না। অবশ্যই আজকের যে টপিক তার সাথে এই গানটা ভীষণভাবে যুক্ত, ওতপ্রোতভাবে যুক্ত। তো গানের যথোপযুক্ত বিশ্লেষণ করার আগে বেচুর গতকালকের ভিডিও দেখলাম। কুল পাড়া হচ্ছে, বিশ্বাস করো এই কুল দেখলে পরে ছোটবেলার স্মৃতি মানে একেবারে ছোটবেলার স্মৃতি কি যে মনে পড়ে। দেশি কুল না হলেও মানে দেশি কুল গাছ বহুদিন পর পর দেখতে পাই, রাস্তার পাশে দেখতে পাই, কিন্তু দেশি কুল আমি নিজের চোখে দেখি না অনেক বছর হয়ে গেছে। বাজারে যে সমস্ত কুল বিক্রি হয় দেশি কুলও থাকে, কিন্তু সেই যে মানে টক মিষ্টি ভাবওয়ালা যে অরিজিনাল দেশি কুল, যেগুলো কিনা কোনো সার ছাড়াই হয়, চাষের ছাড়া, বুঝতে পারছো তো কি বোঝাতে চাইছি? সেইগুলো দেখি না প্রায় কয়েক যুগ হয়ে গেল, মনে হয় 1 যুগ তো হবেই সেই কুল দেখি না। আর আজকে এই যে বেচুর ভিডিওতে যে কুল দেখেছি না, নিঘাত আমি স্বপ্ন দেখবই দেখবো। এই কুলের স্বপ্ন যে আমি কি দেখি তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না আমি কি দেখি, কারণ ওই সময়টা মানে ছোটবেলাটা এত মিস করি আমি, মানে আমি বলে বোঝাতে পারবো না। কারণ এখন যেই জায়গায় কুল গাছ ছিল আমার বাপের বাড়ির ওখানে, সেখানে নেই, একটাও নেই, সব হাপিস হয়ে গেছে। আচ্ছা, তো বেচুর বাড়িতে খুব কুল ঠুল পাড়া হলো। আর বেচু মানে সকালবেলা, এখন তো আর সকালবেলা এক্সারসাইজ করে না, এক্সারসাইজের ভূত মাথা থেকে উঠে গেছে, এখন দাড়ি রাখার ভূত নতুন করে চেপেছে। দেখেছো, এই অশৌচ পারপাস বেচু কিন্তু দাড়ি গোফ সব শেভ করতে হয়েছিল, ক্লিন শেভ করতে হয়েছিল, কিন্তু আবারও কিন্তু সেই দাড়ি গোফ বড় হয়ে যাচ্ছে। এখন কিন্তু কেউ আর বলছে না, কেন বলো তো? মানুষের সয়ে যায়। দেখবে একটা ব্যথা হঠাৎ করে উঠলে পরে, ধরো সেই ব্যথাটাকে নিরাময় করার জন্য অনেক কিছু করেছো, কিছুতেই কিছু হচ্ছে না, দেখবে কি আস্তে আস্তে না ব্যথাটার মালুম হচ্ছে না। কারণ কি বলতো? সয়ে যায়। তো দর্শক আর বেশি কিছু বলবে না, আমি জানি দর্শক আর বেশি কিছু বলবে না, কারণ দর্শকের ওর উপর থেকে এখন আর আশা ভরসা সবকটাই উঠে গেছে, কোনোটাই আর নেই। এই কথাগুলো কেন বলছি? এই যে ভুল সবই ভুল, এই গানটার সঙ্গে আজকে ভীষণভাবে যুক্তিযুক্ত করে আমি নিজেকেও যেমন বুঝিয়েছি, বাদবাকি সবাইকে বুঝিয়ে দেব, ঠিক আছে? তো বেচুর ভিডিও নিয়ে যেহেতু কথা হচ্ছে গতকালকের, সেটাকে কমপ্লিট করে নিই। তো বেচু দেখলাম সকালবেলা এক্সারসাইজ আর করছে না, এক্সারসাইজের বদলে খুব খাটনির কাজ করেছে, যেহেতু লেবার আসেনি, তার জন্য কাজটা এগিয়ে দেওয়ার জন্য, যাতে করে ডিলে না হয়, দিনটা মিস না যায়, তার জন্য বাবার সাথে সাথে বেচুও যোগদান করেছে। বাবা কিন্তু পার্মানেন্ট লেবার, হ্যাঁ, বাবা শুধু যে তদারকি করে সেটা কিন্তু না, বাবা কিন্তু রীতিমতন একজন লেবারের ভূমিকা পালন করে। মিস্ত্রি বাড়িতে থাকা সত্ত্বেও, মানে মিস্ত্রি বাড়িতে থাকাকালীনও লেবারের ভূমিকা পালন করে, মিস্ত্রি না থাকলেও বাড়িতে লেবারের ভূমিকা পালন করে। যাই হোক, আমাদের প্রত্যেকেরই লেবারের ভূমিকা পালন করা উচিত, তাহলে শরীর স্বাস্থ্য গিয়ে ভালো থাকবে, তাই না? কিন্তু অন্যদিকে বেচুকে দেখা যায়, বেচু শুধুমাত্র দিনে ওই একটা সপ্তাহে 2টো চ্যানেলে 2টো ভিডিও দিতে, মানে একটা চ্যানেলে তো রেগুলার ভিডিও দেয়, আরেকটা চ্যানেলে হয়তো এখন সপ্তাহে 2টো করে ভিডিও দেয়, সেই দিতে গিয়ে বেচুর হালাত খারাপ হয়ে যায়। আর তার সাথে সাথে তার পাশাপাশি আছে যে মাঝে মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, বাবা মাকে বলে না বলে চলে যাওয়া, বাবা মাকে না বলে কোথাও না কোথাও চলে যাওয়া, তারপরে মায়ের তিক্ত হয়ে জিজ্ঞাসা করা যে কোথায় কোথায় চলে যাস। তো অনেক কাজ, অনেক এক্সট্রা বোঝা বেচুর, দায়িত্ব, বোঝা বললে খারাপ শোনাবে তাই না, অনেক এক্সট্রা দায়িত্ব কিন্তু বেচুর কাঁধের উপরে এসে পড়েছে। তো সেইগুলোই পালন করতে গিয়ে বেচুর আরো একেবারে নাজেহাল অবস্থায়। এমনিতেই একটা ভিডিও পাবলিক করতে গিয়ে তোমাকে কি যেন বলে, শুট করে
এডিট করে পাবলিক করতে গিয়েই বেচুর কিন্তু হালাত খারাপ ছিল। সেখানে আরও এক্সট্রা দায়িত্ব এসে পড়েছে, বড় দামি দামি দায়িত্ব এসে পড়েছে। তো সেইগুলো মেনটেন করতে গিয়ে বেচুর হালাত তো খারাপ হবেই। সেই কারণে এক্সারসাইজের পার্টটা প্রায় চুকিয়েই দিয়েছে। কারণ সকালবেলাও তো বের হতে হয়, সকালবেলা বের হতে হয়, দুপুরবেলা বের হতে হয়, রাত্রেবেলা বের হতে হয়, 3 টাইম মোটামুটি প্রায় বের হতে হয়। তার জন্যই তো বাবা মা তিক্ত হয়ে যাচ্ছে। তো এই 3 বেলা, মানে আমরা 3 বেলা খাই না, সেরকম 3 বেলা বেচুকেও বের হতে হয়। কোথায় যায় কে জানে। এইবার এক্সারসাইজ এখন কেন করছে না? আমাদের যতক্ষণ না পর্যন্ত দেখবে মানুষের একটা স্বভাব আছে, বেশিরভাগ মানুষের স্বভাব আছে, সব মানুষের না, বেশিরভাগ মানুষের স্বভাব আছে, আমরা কোনো জিনিস খুব করে চাইছি, সেই জিনিস পাওয়ার জন্য আমরা অনেক কসরত করছি, চেষ্টা করছি, বা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করছি। যেই সেই জিনিসটা আমাদের গ্রিপে চলে আসলো, বা যেই সেই জিনিসটা আমাদের কাছে চলে আসলো বা আমরা পেয়ে গেলাম, তখন কিন্তু সেই জিনিসটা পাওয়ার জন্য আমরা যে চেষ্টাটা করেছিলাম সেটা কিন্তু বন্ধ হয়ে যায়, সেটা খতমই হয়ে যায়। খুব কম সংখ্যক মানুষ আছে যারা কিনা নিজেদেরকে যেই একটা স্বভাব সেটাকে মেনটেন করে চলতে পারে। বেশিরভাগ মানুষ আমাদের মতন আমরা ল্যাদ খাই, যেটা পাওয়ার একটা লালসা থাকে সেটা পাওয়া হয়ে গেলে ওরকম ল্যাদ খাই। তো বেচুর মধ্যেও ওরকম দূর থেকে যোগা টিচার ইনস্ট্রাকশন দিত, তারপরে যেই যোগা টিচার সর্বসমক্ষে এসে পুরো বলে দিল যে হ্যাঁ অমুক আমার খুব ভালো বন্ধু হয়, আমি তার সাথে কথা বলে খুব ভালো ফিল করি, হ্যাঁ, তারপর থেকেই কিন্তু তোমরা, আশা করছি তোমরা সবাই নোটিশ করেছো বিষয়টা, যে বেচু কিন্তু এখন আর হা হু হা ডন মারে না, মানে এক্সারসাইজ করে না। এটাই হচ্ছে মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। পাওয়া হয়ে গেছে, এখন আর কি। এখন তোমরা একটা জিনিস ফলো করে দেখেছো, প্রত্যেক সপ্তাহে মঙ্গলবারের পর মঙ্গলবার চলে যায়, মঙ্গলবারের পর মঙ্গলবার চলে যায়। আগে কিন্তু বেচু প্রায় প্রত্যেক মঙ্গলবারে যে বজরংবলীর পুজো করছিল সেটা কিন্তু প্রায় প্রত্যেক মঙ্গলবারে দেখাচ্ছিল। টুডে অলসো মঙ্গলবার। আগামী দিন দেখা যাক যে বেচুর মঙ্গলবারে বজরংবলীর পুজো দেওয়ার ভিডিও আসে কিনা। কারণ বেশ কিছু সপ্তাহ কিন্তু বেচুর বজরংবলীর উপরে যে ভক্তি সেটা কিন্তু আমাদের দৃষ্টিগোচর হচ্ছিল না, তাই না? দেখবে, খেয়াল করে দেখবে, প্রত্যেক দিন যেই কাজটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত হই, সেই জিনিসটা যদি মিসিং থাকে না, তাহলে সেটা আমাদের খুব তাড়াতাড়ি আমাদের নজরে আসে বা আমাদের মাথার মধ্যে সেই বিষয়টা স্ট্রাইক করে। কিন্তু যেটা কিনা সপ্তাহে একদিন হয়, সেই বিষয়টার উপরে একেবারে নজর বন্দি করে মাথায় রাখা, সেটা কিন্তু খুব মানে মুশকিলের কাজ। কিন্তু আমি কিন্তু যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই কিন্তু এইগুলো নজরে রাখি। সবসময় হয়তো বলি না, এই যে এখন বললাম। এখন সেই ভক্তিটা যেন বেচুর মধ্যে আর দেখা যায় না, কারণ ভক্তি যে সঞ্চার করেছিল তার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। তো তাই ওই বেচু ভাবছে বজরংবলী ডাইরেক্ট তো আমার এই বান্ধবীর মধ্যেই পুঁতে রয়েছে, মানে গেড়ে রয়েছে, তাই বান্ধবীকে খুশি করি, বান্ধবীর জন্য টাইম বের করে বান্ধবীকে খুশ করি, তাহলেই বজরংবলী ডাইরেক্ট খুশ হয়ে যাবে, তাই না? এর সাথে সাথে আরও একটা বিষয় তোমরা আশা করছি নোটিশ করেছো, যে বাচ্চাটাকে পড়ানোর জন্য আগে যেই পিসি নাম করে পরিচয় দিয়ে যে একজন মহিলা পড়াতে আসতো, মহিলা প্রাইভেট টিউটর যে পড়াতে আসতো, সে তার কিন্তু আসা যাওয়ার এখন কোনো খবরই পাই না। সকালবেলাও দেখছি বাচ্চাটা নিজে নিজে পড়ছে, দাদু ঠাকুমা সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, বাবা সে তো আরো বড় দায়িত্বে ব্যস্ত, আরো বড় দায়িত্ব পালনে ব্যস্ত। তো বাচ্চাটা ওই যে স্কুলে যাচ্ছে, সেই স্কুল থেকেই হয়তো হোমওয়ার্ক দিচ্ছে, সেটাই ওই দেখে 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 লিখছে অক্ষরগুলো। এর আগে যখন ওই কেউ নিযুক্ত হয়েছিল, প্রাইভেট টিউটর হিসেবে কেউ নিযুক্ত হয়েছিল, তার শুধুমাত্র গলার ভয়েসটা আমরা পেয়েছি, তাকে কখনো চাক্ষুষ দেখিনি, কিন্তু সেই ভয়েসটাও কিন্তু এখন শোনা যায় না, ঠিক আছে? আর হচ্ছে তোমার সন্ধেবেলাও বেচু কি বললো, আমি ছিলাম না তো তাই একা একা লিখেছে। তার মানে প্রাইভেট টিউটর বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? হঠাৎ করে যেরকম নিয়োগও হয়েছিল, হঠাৎ করে বন্ধও হয়ে গেল। প্রথমে তো বলেছিল একজন প্রাইভেট টিউটর রাখবে যে কিনা দুবেলা পড়াবে, তারপরে একটা টিচার আসতো তাকে আমরা কোনো সময় দেখিনি, তার শুধু গলার আওয়াজ শুনেছি, বুঝে তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি, ঠিক সেরকম ইনভিজিবল টিচার আসতো পড়াতো। কিন্তু আমরা কয়েকদিন শুনেছিলাম, তারপরে কিন্তু তার উপস্থিতিটা আমরা আর উপলব্ধি করতে পারছি না, তাই না? মনে হয় অন্যত্র কোথাও রয়েছে।
এখানে ওই যে কিছু ক্রিয়েটার যে বলছে, যারা বলছে যে বেচুর বাড়িতে বৌদি নেই, আমার মনে হচ্ছে হতেও পারে, মেবি হতেও পারে। আমি এত কনফিডেন্স দেখিয়ে কেন বলবো যে বেচুর বাড়িতেই বৌদি আছে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে? না বাবা, যারা বেচুর বাড়িতে ঢুকেছে, দেখেছে সবকিছু, সে সিক্রেট রুম বলো আর কমন রুম বলো না কেন, সবকিছু যারা দেখেছে তাদের থেকে নিশ্চয়ই আমি বেশি জানতে পারবো না, তাই না? তো চলো আমিও মেনে নিলাম যে বেচুর বাড়িতে যে সিক্রেট রুম আছে সেখানে বৌদি নেই। কিন্তু আমার কথা একটাই, যে কিনা লেবারের খরচা বাঁচানোর জন্য মা বাবাকে পর্যন্ত লেবার বানিয়ে দিতে পারে, লেবারের খরচা বাঁচানোর জন্য মা বাবাকে পর্যন্ত লেবারের ভূমিকায় অবতীর্ণ করে দিতে পারে, সে ওরকম ল্যাভিশ একটা রুমে বৌদিকে রাখবে? বাথরুমটা দেখেছো? আর বেচু কিন্তু বলেছিল যে আমি আমার বেডরুমটাকে সাজাচ্ছি একদম মনের মতন করে, সিক্রেট বেডরুম, সেটাকে আমি আমার মনের মতন করে সাজাচ্ছি। আমার অনুমানটাকে আমি তালাবন্ধ করে রেখে দিলাম। যেদিন কিনা বেচু তার সিক্রেট রুম দেখাবে, সেদিন আমরা পুরো বিষয়টা আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে যে কে সত্যি ছিল, আমার অনুমান সত্যি ছিল নাকি কারো ইনফরমেশন সত্যি ছিল। সেই দিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই যে লেবারের কথা বলছি, দেখো বাড়ির কাজে নিজেরা হাত লাগিয়ে করব, তাতে কোনো লজ্জার বিষয় না, বা এটাকে নিয়ে কটাক্ষ করারও কোনো অধিকার আমার নেই। কিন্তু যেই বাড়ির বাবা মায়ের যথেষ্ট বয়স হয়েছে, তারা যদি লেবারের ভূমিকা পালন করে এবং সেই বাড়িরই একটা মধ্যবয়স্ক সামর্থ্য ছেলে, সে যদি সেই কাজটা শুধুমাত্র ক্যামেরাবন্দি করার জন্য করে, তখন এই বিষয়টা অটোমেটিক্যালি মুখ থেকে বেরিয়ে যায়, অধিকারের সহিত বের হয়। তোমরা ভাবতে পারছো, যার মা মানে বেচুর মা আগের দিন দেখলাম পড়ে গিয়ে পাটা পুরো বলের মতন, পুরো ডাম্বেলের মতন ফুলে গেল, তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল না, তাকে একটা মলম লাগিয়ে দিল না, তাকে একটুখানি বরফের শেক দিল না, কিচ্ছু করালো না, কিচ্ছু করে দিল না। অথচ সে পরের দিন রান্না বান্নাও করলো, লেবারের ভূমিকাও পালন করলো, কুল পাড়া হলো, সমস্ত কিছু করলো। তারপরে তাকে দিয়ে বালি চালানো হচ্ছে। প্রথমে তো ইট গুছিয়ে দিতে বলল, তার আগে রান্না বান্না করে এসেছে, ইট গুছিয়ে দিতে বলল, ওখানেই ক্ষান্ত নয়, তারপরে আবার বালি পর্যন্ত চালালো। আচ্ছা, একটা বালি চালা নিজে নিজে করতে পারতো না বেচু নিজে নিজে করতে পারতো না? বালি চালাটা একা একা করা যায় না? আমি তো দেখি লেবারদের একা একা করতে, সেখানেও মাকে ইনক্লুড করতে হলো। কি ভালোবাসা, তাই না? কত টাকা বাঁচিয়েছে গো? 400 টাকা বাঁচিয়েছে, একটা লেবারের 400 টাকা বাঁচিয়েছে। আর বেচু বলছে 400 টাকা বাঁচিয়েছি তাই আমার কাল ঘাম ছুটে গেছে। হ্যাঁ, খেটে খাওয়া এটাকেই বলে। যারা গায়ে গতরে খেটে খায় তারা তাদের পয়সার মর্যাদা দিতে জানে, তারা তাদের পয়সার মর্যাদা দিতে জানে। আর যারা কিনা একে তাকে বা বিশেষ করে নিজের বউকে নিলাম করে পয়সা উপার্জন করে, তারা বুঝতে পারবে না যে পয়সার মাহাত্ম্যটা কি জিনিস, পয়সার মাহাত্ম্য কি জিনিস তারা বুঝতে পারবে না। তো চলো, বেচুকে নিয়ে, বেচুর ভিডিওতে যা দেখলাম সেটাকে নিয়ে এই পর্যন্তই। এইবার আসি ভুলের কথায় বা খেটে খাওয়া, যেটা নিয়ে লাস্ট বললাম সেটা নিয়েই বলি। খেটে খাওয়ার বিষয়, কালকে ফোকলা লাইভ করেছিল, আশা করছি তোমরা সবাই জানো, এবং সেই লাইভে অনেকেরই ভুল ধারণা হয়েছে যে ফোকলা মিনাকে হুমকি দিয়েছে। না, মিনাকে হুমকি দেয়নি, কারণ মিনার সঙ্গে ফোকলার যেই মনোমালিন্য বলো, মন কষাকষি বলো, চুরি চামারি বলো, যেটাই হয়েছে না হোক না কেন, মিনা এমনই একটা আবলদা খাসি যে কিনা নিজের দায়িত্ব কোনো সময় নিজে নিতেও পারবে না, না নিজে স্বাধীন হবে, না স্বাধীন হওয়ার চেষ্টা করবে। ও সব সময় ওকে ভরসা করেই চলতে হবে, এবং ওর পাশে চারপাশে ভেকধারী সব রক্তচোষারা রয়েছে, সেখান থেকে উদ্ধারের পথ ওর নেই, নিস্তার পাওয়ার পথ নেই, কারণ ও সদ্বুদ্ধি নিতে জানে না। মিনা সদ্বুদ্ধি নিতে জানে না, তাই ওর সঙ্গে ফোকলার মিল হতেই হবে। অলরেডি হয়তো হয়েও গেছে মিল, ঠিক আছে? তো ছাড়াছাড়ি করলে তো বলে না, আরামের ভাতটা তো আর মুখে তুলতে পারবে না, আরামের ভাত মুখে তুলতে পারবে না। তো যেটা বলছিলাম যে খেটে খাওয়া, খুব বড় বড় ডায়লগ মারছিল, সেটা তোমরা সবাই দেখেছো যে ইউটিউব তো দেখছি 1.5 বছর ধরে,
একে তাকে বিক্রি করে কিভাবে কিভাবে কি হয়। তো ইউটিউব করে মুখ বিক্রি করে আমি পয়সা ইনকাম করতে রাজি নই। তার থেকে খাটনির 10 টাকা গতরে খেটে যে 10 টাকা ইনকাম করব, তার মূল্য আমার কাছে অনেক বেশি। এইরকম অনেক বুকনিবাজি ওরকম ডায়লগ মারছিল। যে খেটে খায়, যে খেটে খাওয়ার প্রবৃত্তি মনের মধ্যে রাখে, সে ঘরে বসে ডিরিঙ্ক করে না। সে ঘরে বসে কখনো ডিরিঙ্ক করে না। ডিরিঙ্ক করার পয়সা পাচ্ছিল কোথায়? ম্যানেজারের ভূমিকা পালন করে। আমি শুধু ভাবি এর আস্পর্ধা কতটা, এর দুঃসাহস কতখানি যে আমার পিছনে লাগে, আমার পিছনে লাগে। যে কিনা আগা পাঁচতলা সবকিছু জানে, তার পিছনে কাঠি করতে আসে। সাহস কত বড়! তুই যে পয়সার জন্য কত কি করতে পারিস সেটা ওয়াইটির সবাই জেনে গেছে। ফার্দার যদি মুখ খুলিস আর মানবো না কিছু। ঝড় উঠবে এবং ঝড় উঠিয়ে দেব। সেই ঝড়ে কোথায় গিয়ে ঠেকবি একটুখানি বিচার বিবেচনা করে নিস, ঠিক আছে? আচ্ছা, এই বিষয়টা নিয়ে অনেকেই আমাকে নিয়ে ভিডিও করেছে যে এই ফোকলার সঙ্গে আমার এমন কি সম্পর্ক যে ও আমাকে হুমকি দিতে বসে যায়। আসলে আমি যদি তোমার সাথে কথা না বলি, কথার কথা, এখানে আমি যে কোনো XYZ কাউকে একজন উদ্দেশ্য করে বলছি, আমি তোমার সাথে কথা বলছি না, তোমার আমাকে কিছু বলা প্রয়োজন। তখন তুমি সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল আছো, এরকম একটা প্ল্যাটফর্ম আছে, তখন তুমি কি করবে? এখানেই আসবে। আর এখানে এসে তুমি নিশ্চয়ই আমাকে কাকতি মিনতি করতে পারবে না। তাহলে মানুষে উল্টো পাল্টা বুঝবে। লাস্ট পথ খোলা রইল কি? হুমকি দেওয়া। সেটাই করেছে, সেই হুমকিটাই দিয়েছে, কিন্তু ও রং পথ চুজ করেছে। এই হুমকি হামকা দিয়ে ও রং পথ চুজ করেছে। যাকে কেস মাসি বলছে না, দরকার পড়লে তার কাছে গিয়ে এই জানোয়ারটাকে কি করে জব্দ করতে হয় সেটা দেখবো আমি। কারণ ও আমাকে ডাইরেক্ট হুমকি দিয়েছে, ব্ল্যাকমেল করবে এবং তার জন্য আমাকে দুনিয়া ছাড়তে হবে। দরকার পড়লে যাকে কেস মাসি বলে অর্থাৎ ম্যাডাম, তার দ্বারস্থ হয়ে একে আমি শায়েস্তা করে ছাড়বো। বলে রাখলাম, আজকে অন ক্যামেরা বলে রাখলাম। তার কাছে গিয়ে প্রশাসনের হেল্প নেব, কারণ সে ভালো মতন বেশ গুছিয়ে গাছিয়ে লিখতে পারে। দরকার পড়লে সেটা করব। মুখ খোল তুই, সেকেন্ড টাইম আমাকে হুমকি দিয়ে মুখ খোল। তোর যা বলার বল। তুই আমার টুটি চিপে ধরবি, তোর যে আমি কোন জায়গায় বাঁশ গুজে দেবো তুই ভাবতেও পারবি না। তোর কোন জায়গায় বাঁশ গুজবো আইনি পথে গিয়ে। তো যাই হোক, এবার অনেকে আমাকে বলছে যে, বিশেষ করে রিমের আজকে ভিডিওটা দেখলাম, যেখানে রিম বলেছে যে কিভাবে ওকে আমি সাপোর্ট করেছিলাম। হ্যাঁ, প্রমোট আমি করিনি রে, আমি প্রমোট করিনি। বলি না প্রমোট করেছি, না। শুরুর থেকে তাহলে বলি, আমি জানতামই না কে। বহু আগের থেকেই এই কিমা, ওদিকে আরস, এরা কিন্তু এর ডাক নাম যে কি, কৃষ্ণের নামে নাম, এই ফোকলার ডাক নাম, সব কিছু দিয়ে, ছবি পর্যন্ত দিয়ে, হাতে হাত রেখে গোলাপ ফুলের ছবি দিয়ে সমস্ত কিছু কিন্তু চলে এসেছিল। তো আমি কি করে প্রমোট করলাম? প্রমোট করা কাকে বলে? কারোর ফেসকে যদি আমি ফার্স্ট টাইম আমি আমার চ্যানেল থেকে ইন্ট্রোডিউস করাই, সেটাকে বলে প্রমোট করা। এখানে একটু ভুল হয়েছে, আমি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? আমি কারেক্ট করে দিলাম যে আমি কিন্তু কাউকে প্রমোট করিনি। না আমি মনুকে প্রমোট করেছি, না আমি এই আদ্দামরা খাসি ফোকলাকে প্রমোট করেছি। ফোকলার কথা আমি বহু পরে জেনেছি, আমি ভাবতেও পারিনি এই ফোকলাই হচ্ছে সে যার সাথে মিনার সম্পর্ক রয়েছে। একটুখানি পেছনে যা, ভাবতে পারবি, বুঝতে পারবি। সরি, একটুখানি পেছনে গিয়ে ভেবে দেখ, ঠিক মতন বুঝতে পারবি আমি কথাগুলো সত্যি বলছি না মিথ্যে বলছি। আমি জানতামই না রাজমিস্ত্রির কাজ করে, তার নাম গোপলা, মানে কত রকমের ইনফরমেশন অলরেডি চলে এসেছিল, আমি জানতামও না। আমি তো তখন আরশের ভিডিওও দেখতাম না, একমাত্র এই কিমার ভিডিও দেখতাম, সেখান থেকে আমি জানতে পেরেছিলাম যে এই 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 তারপরে গিয়ে একদিন মিনা আমাকে একজনের নাম্বার দেয়, তার সাথে কথা বলতে বলে, তাও ইনস্টাগ্রামের আইডি দেয়, ইনস্টা আইডি দেয়, তার নাম্বার আমাকে ডাইরেক্ট দেয়নি মিনা। ইনস্টাতে গিয়ে আমার সাথে কথা হয়, সেখানে আমাকে জাস্ট ওই মেসেজ পাঠিয়েছিল, ঠিক আছে? তারপরে সেখান থেকে নাম্বার আদান প্রদান, ওই মিনার মাধ্যমে কনফারেন্স কলে কথা হতো, ঠিক আছে? কনফারেন্স কলে কথা হতে হতে
তারপরে ডাইরেক্ট কথা হতো, এবং সেই কথা বলার মধ্যে কোনো রকম কোনো দ্বিধা দ্বন্দ্ব আমার মনের মধ্যে তো অন্তত ছিল না। ঘরতলায় বসে বলছি, আমার মনের মধ্যে কোনো রকম কোনো দ্বিধা দ্বন্দ্ব ছিল না। তাই প্রথম ভুল এটা রিমের তরফ থেকে আমি মানে তুই ইমাজিন করেছিস বা তুই হয়তো এটাই বুঝতে পেরেছিস যে আমি প্রমোট করেছি। না, আমি প্রমোট করিনি। অলরেডি সে প্রমোটেড হয়ে গিয়েছিল থ্রু কিমা, থ্রু আরশ। আশা করছি এইবার বোঝাতে পেরেছি। আমার চ্যানেলের মাধ্যমে আমি 2 না 3টে ভয়েস অথবা তার বেশিও হতে পারে ভয়েস ছেড়েছিলাম, যেগুলো কিনা এখন আমার চ্যানেলে অ্যাভেলেবেল নেই। আমি হটিয়ে দিয়েছি অনেক আগে হটিয়ে দিয়েছি। ঠিক আছে, এইবার যেই কথাগুলো ভয়েসের মাধ্যমে আমি আমার ভিডিওতে শুনিয়েছিলাম সেটা সম্পূর্ণ তার সহমতিতে, এটা নিশ্চয়ই সবার বোঝা আছে, সবাই এই সম্পর্কে জ্ঞাত আছে যে আমি কিন্তু তার পারমিশন না, সে চেয়েছিল আমার ভিডিও থ্রুতে দিতে, যেহেতু আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার জন্য। আর এছাড়াও শুধুমাত্র কিন্তু আমার চ্যানেল থেকে নয়, ওদিকে টুকিটা কি আছে তার চ্যানেল থেকেও কিন্তু এই ফোকলার ভয়েস এসেছিল একটা, সে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক এসেছিল কিন্তু। হ্যাঁ, আমাকে মানুষ বা তোরা কেন বলতে পারছিস, কারণ আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগটা হয়েছে। সেটা কি আমি করেছি? না, মিনা আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করিয়ে দিয়েছে। ঠিক তেমনি এই যে আজকে আবার রাহুলের নামটা আসলো না, এই রাহুলের সঙ্গেও কিন্তু আমার কোনো রকম কোনো পরিচয় ছিল না। ওদিকে কিন্তু ম্যান্ডি কিন্তু রাহুলের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল, কনফারেন্সে কথা বলিয়ে দিয়েছিল, নাম্বার আদান প্রদান হয়েছিল। আর এখনো পর্যন্ত সেই বিষয়টা মানুষের মানে মুখের থেকে যায় না বা মাথার থেকে যায় না, আমি কেন রাহুলের স্কুটিতে উঠেছিলাম। এখান থেকে যখন আমি রানাঘাটের ট্রেনে উঠি, যখন রানাঘাটে নামবো, এখান থেকে বনগাঁ ট্রেন, বনগাঁ থেকে রানাঘাটের ট্রেন, রানাঘাটের ট্রেন থেকে যখন নামবো, যখন মন্দিরাকে ফোন করছি তখন সুইচ অফ, তখন মন্দিরার ফোন সুইচ অফ। এবার ভাব আমার সিচুয়েশনটা কি হয়, যার জন্য আমি এত দূর গেলাম ফার্স্ট টাইম একা একা গেছি। এর আগে রানাঘাট গেছি, বাট একা একা কখনো যাইনি। যার জন্য গেলাম তার ফোন সুইচ অফ। আমি ওই জায়গায় গিয়ে আমি কি করা, আমার কি করা উচিত, বা আমার জায়গায় তোরা থাকলে কি করতিস একবার ভেবে বল। তখন আমার কাছে রাহুলের নাম্বার ছিল, তখন আমি গিয়ে রাহুলকে ফোন করি। এবার রাহুলও বুঝতে পারছে না, বলছে হ্যাঁ আমিও ফোন করছি দিদি, ওর তো ফোন সুইচ অফ। তারপরে আমাদের মাথায় কি আসতে পারে, ও হয় বাড়িতে আছে, ও বাড়িতে নেই, বাড়িতে ছিল না, কারণ ও বেরিয়ে আমাকে ফোন করেছিল। ও বাড়ি থেকে বেরিয়ে, যে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এইবার কোথায় যাওয়ার পসিবিলিটি থাকতে পারে, ফ্ল্যাটে, যেই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল সেখানে যাওয়ার পসিবিলিটি থাকতে পারে। এই কারণে আমি রাহুলের স্কুটিতে উঠেছিলাম। আর তারপরে কন্টিনিউয়াসলি আমরা ফোন করে যাচ্ছিলাম যে ফোন কি অন করেছে, ফোন কি অন করেছে, ফোন কি অন করেছে। যেই ফোনটা অন পেলাম তখন গিয়ে আমি জিজ্ঞাসা করলাম তুই কোথায়। তখন মন্দিরা বললো যে আমি রানাঘাট প্ল্যাটফর্মে 6 নম্বর স্টেশনে বসা, প্ল্যাটফর্মে বসা, রানাঘাট স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্মে বসা। তৎক্ষণাৎ আমি আবার ঘুরে এসে সেই প্ল্যাটফর্মে যাই দেখা করতে। এইটা ছিল রাহুলের স্কুটিতে কেন উঠলাম আমার সেই নিয়ে কথা। আর এই যে ফোকলার সঙ্গে কেন কথা হলো সেটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, আমরা কিন্তু প্রত্যেকে এই যে ভুল আমরা কিন্তু প্রত্যেকে করেছি। আজকে এই যে হঠাৎ করে এই ফোকলার কোথায় কোথায় চাড়া দিয়ে উঠেছে, যার জন্য এই টাইপের একটা ভিডিও বানিয়েছে, তার জন্য আমি শুনছি যে আমি ভুল করেছি, ভুল মানুষকে সাপোর্ট করেছি। বলতে চাই না, কারণ বলতে খারাপ লাগে, কারণ তোদেরও খারাপ লাগবে, তোরাও ভুল মানুষকে সাপোর্ট করেছিস। আমরা প্রত্যেকে ভুলের শিকার হয়েছি। আজকে তোরা যাকে মানে কি বলবো, যার আজ থেকে 5 মাস আগের ভিডিও তুলে তো কথা বলছিস প্রত্যেকে, সেই 5 মাস আগে তো তোদের চোখে এগুলো পড়েনি। কি বলছিস, কিমা কি উদাহরণটা দিচ্ছে, মানে কি এক্সকিউজ দিচ্ছে যে আগে তো আমরা বৌদির গলার ভয়েস চিনতাম না। আরে বৌদির গলার ভয়েস চিনিস বা না চিনিস, কমসে কম বেচুর মায়ের গলার ভয়েস তো তোরা চিনতিস। আর সেখান থেকে পুরো পরিষ্কার যে যেই গলার আওয়াজ ডিফারেন্ট ভাবে আমরা পাচ্ছি, সেটা বেচুর মায়ের গলার আওয়াজ নয়, সেটা অন্য কোনো মহিলার গলার আওয়াজ। সেই সময় কিন্তু তোদের বোধোদয় হয়নি। ঠিক এরকমই প্রত্যেকের ক্ষেত্রে হয়, আমরা প্রত্যেকে ভুল করি। আমার ক্ষেত্রে পার্থক্যটা কোথায় জানিস তো, যখনই আমি মিনার ভুল দেখেছি তখনই কিন্তু আমি আওয়াজ তুলেছি। আর সেই কারণেই আমি মিনার শত্রুতে পরিণত হয়েছি, মিনার সাপোর্টারদের কাছে, ইভেন হয়তো মিনার কাছেও। কিন্তু আমার সেটাকে আমি তাতে বদার্ড হইনি। আমি কখন এই ফোকলার বিরুদ্ধে মুখ খুললাম, এই দুটো ভিডিওতে। কেন? কারণ চ্যানেলটা যখন ডিলিট হয়ে গেছে বা চ্যানেলের ভিডিও পাওয়া যাচ্ছে না, এই বিষয়টা নিয়ে যখন আমি বলতে গেলাম, তখনই বললাম যে আমার আর ওর ওই দীপ্ত নামটা নিতে ইচ্ছা করছে না। ফোকলা
আর এই চ্যানেলটার পরিবর্তে ও টাকা নিয়েছে। এই দুটো কথা বলেছি বলে ওই জানোয়ারের বাবা মা তুলে গালি দেব না, ওই জানোয়ারটা এসে আমাকে হুমকি দিতে বসেছে। ভাবছো যে ওর নাড়া ঢিলা করে দিতে পারি আমি, ভরা বাজারে উলঙ্গ করে দিতে পারি আমি? ও একবারও ভাবেনি। সুতরাং ব্লান্ডার মিস্টেক না, মিস্টেক ব্লান্ডার নয়, মিস্টেক আমরা সবাই করি। কারণ আমরা এখানে ইমোশনের বশবর্তী, আমরা ইমোশনকে সাইডে রেখে ভিডিও করতে পারবো না, আমরা পারি না। যারা পারে তারা সত্যিই ভালো করছে। কিন্তু সত্যি করে বল বুকে হাত দিয়ে, যখন বেচু তোদের প্রত্যেককে বলল যে তোরা সবাই হেটার্স, খারাপ লাগেনি? দীর্ঘদিনের এই যে পয়সা তো কামিয়েছিস প্রত্যেকটা ভিডিওর পরিবর্তে, কিন্তু তারপরেও যে ইমোশনসটা ব্যয় করেছিস তার পরিবর্তে কি তোদের খারাপ লাগেনি? লেগেছে তো। এইটাই হচ্ছে বিষয়। যখন আমরা কাউকে সাপোর্ট করি না, তখন কিন্তু ইমোশনসের সাথে সাপোর্ট করি। ব্যবসা তো ব্যবসার জায়গা, বিজনেস তো চলছে, চলবেই। তাই বলে আমি কিন্তু একটা জায়গায় স্থির যে ভোগলা আজকে চোর বেরিয়েছে বলে বেচু ভালো হয়ে গেল না, এমনটা কিন্তু না। বেচুর সম্পর্কে আমার যেই ধ্যান ধারণা জন্মেছে সেই ধ্যান ধারণা কিন্তু আজও পর্যন্ত স্টিল আছে। যে নিজের বাবা মাকে এখনো পর্যন্ত এইভাবে খাটাচ্ছে, তার সম্পর্কে, যে নিজের বাবা মাকে সম্মান করতে পারে না, ভালোবাসতে পারলো না। সম্মান সে তো ক্যামেরাতে বন্দি থাকে, ক্যামেরার বাইরে ভালোবাসতে পারলো না, সে অন্যের বাড়ির মেয়েকে কিভাবে ভালোবাসবে, সম্মান দেবে, তার প্রাপ্য অধিকারটুকু তাকে দেবে? এই তো আরশ এখন বলে যে সঠিক সময়ে সঠিক কাজটা যদি বেচু করতো তাহলে আজকে তার সংসারটা এইভাবে টুকরো টুকরো হয়ে যেত না। না মিনার লাইফে ফোগলার মতন একটা নোংরা চরিত্রের, নোংরা স্বভাবের একটা নোংরা পুরুষ, নোংরা কাপুরুষ ঢুকতে পারতো, না বেচুর লাইফে বৌদির মতন এইরকম একটা ক্যারেক্টারের মহিলা ঢুকতে পারতো। সুতরাং ভুল সবার আছে, কারো কম কারো বেশি, আর সেই ভুলের ভাগিদার আমরাও প্রত্যেকে। আমি একটা বিষয় আজকে বলতে বাধ্য যে আমি যেমন স্বীকার করি যে হ্যাঁ, আমরা সবাই একে অপরকে বলেছি, আমরা অধ্যত্বপূর্ণ আচরণ একসময় করেছি, এবং এখন একটা সময় এসে নিজেদেরকে পরিণত করতে পেরেছি। শুধু চিন্তা ভাবনায় নয়, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও, শব্দ চয়নের ক্ষেত্রেও আমরা প্রত্যেকে, নতবা কালকে যে সিচুয়েশন গেছে না, আমি যে শুরু করতাম খিস্তি দিয়ে, শেষ করতাম খিস্তি দিয়ে, মাঝখানে কি কথা থাকতো বা না থাকতো চুলোয় যাক, আমি খিস্তিই মেরে যেতাম শুধু। কালকে যে সিচুয়েশন তৈরি হয়েছিল, কিন্তু একটাও মারিনি আমি, কারণ আমরা পরিণত হয়েছি। পরিস্থিতির চাপে পড়ে হোক, যেভাবেই হোক। আমি স্বীকার করি, রিম স্বীকার করে। আমি এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে ও বলে যে আমরা প্রত্যেককে বলেছি, কেউ কম কেউ বেশি। কিন্তু আমি কিমার মধ্যে একটা বিষয় বারবার দেখি, ও সব সময় বলে যে দিদিভাই না আসলে পরে ঘোড়া আর মর্কটকে কিছুতে থামানো যাচ্ছিল না। কিমা, একবার নিজে খুদকে গিরেবান পে ঝাঁককে দেখো, যদি সব থেকে বেশি খারাপ কেউ কথা বলে থাকে, ভাষা ইউজ করে থাকে, সেটা হচ্ছিস তুই আর ওই ঝুলন্ত হাতি। তোরা দুজনে মিলে যেই নোংরা ভাষায় ইউটিউবে ভিডিও করেছিস, তুই বিশ্বাস করবি কি না করবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার। গোটা ওয়াইটি জানে যে এই রকম নোংরা ভাষায় ভিডিও আর কেউ করেনি, একমাত্র তুই করেছিস আর তোর ওই বান্ধবী ঝুলন্ত হাতি করেছে। তোরা এই দুইজনা যেই নোংরা ভাষায় মানুষকে অ্যাটাক করেছিস, একদম মানে তাদেরকে বলে না খিস্তি দিয়ে ম্যারিনেট করেছিস, খিস্তি দিয়ে তাদের মাংসগুলোকে ম্যারিনেট করেছিস, এইরকম আর কেউ করেনি। সুতরাং এই কথাটা পারলে স্বীকার করবি যে তুইও উদ্ধত্তপূর্ণ, চরম উদ্ধত্তপূর্ণ আচরণ করেছিস। সে দিদিভাইয়ের জন্য হোক, যার জন্যে হোক, এখন তুই গিয়ে নিজেকে সংযত করেছিস, আর এটা ভালো সাইন, এটা গুড সাইন। সবসময় এটা বলবি না যে এদের দুজনকে আটকানো যাচ্ছিল না। কে বলেছে? আমার থেকে, আমি অন্য কারোর কথা বলবো না, আমার থেকে 1000 গুণ বেশি খারাপ ভিডিও তুই করতিস, আমার থেকে 1000 গুণ বেশি খারাপ ল্যাঙ্গুয়েজ তুই ইউজ করতিস ভিডিওতে। মানবি না মানলে নিজের পুরনো ভিডিওগুলো চালিয়ে দেখবি, বিশ্বাস হয়ে যাবে। আমি যে কথাগুলো বলছি তার উপরে তোর বিশ্বাস জন্মে যাবে যে আমার থেকে 1000 গুণ বেশি খারাপ ভিডিও তুই করতিস, 1000 গুণ বেশি খারাপ ভাষা তুই ইউজ করতিস। বুঝলি? আমি যে কটা ভিডিওতে গালিগালাজ করেছিলাম সেগুলো ভিডিওগুলো আর অ্যাভেলেবেল নেই, সব প্রাইভেট। কিন্তু তুই তোর নোংরা ভিডিও, নোংরা ল্যাঙ্গুয়েজের ভিডিও যদি তুই প্রাইভেট করতে যাস না, তোর চ্যানেল খালি হয়ে যাবে। সুতরাং নিজেও যে ভুল করেছিস সেটা মানবি, ছোট হয়ে যাবি না। নিজে যে ভুল করেছিস সেটা মানলে পরে ছোট হয়ে যাবি না। সব সময় অন্যের ঘাড়ে অন্যকে ছোট করতে যাস না। এই কথাগুলো এতদিন বলিনি, বহুদিন ধরে শুনছি তোর মুখে এই কথাটা
যে ওদেরকে আটকানো যাচ্ছিল না। তোকে আটকানো গেছিল? তোকে আটকানো গেছিল? তুই ভেরি রিসেন্ট আমার হাজবেন্ডকে নিয়ে কি বলেছিলিস? অন্ডকোষ রাস্তায় মেরে ফেলে অন্ডকোষ থেতলে দিবি, মনে পড়ে? লাইভগুলো, ভিডিওগুলো মনে পড়ে? কোথায় আমি তোর হাজবেন্ডের সম্পর্কে এই ধরনের নোংরা কথা বলেছিলাম? হাফ গান্ডু বলেছিলাম শুধু, হাফ গান্ডু বলেছিলাম শুধু। মানতে শেখ, দেখবি রিলিফ পাবি, ভালো লাগবে। তো এই কথাগুলো ক্লিয়ার করার ছিল যে মিস্টেক আমরা সবাই করেছি। রিমের দিদির ভিডিওটা আজকে আমি দেখেছি, সকালবেলা উঠে দেখেছি, কারণ সেই সময় আমি যখন ওই ফোকলার ভিডিওতে লাইভে কমেন্ট করছিলাম, দেখছিলাম উনিও ছিলেন। হ্যাঁ, আমি আপনি করেই বলছি, উনিও ছিলেন। আমি দেখেছি আপনার ভিডিও, আমি দেখেছি। মানতে শিখুন, আপনাদেরও ভুল হয়েছে, ঠিক আছে? ভালো লাগবে, দেখবেন ভালো লাগবে। অনেক তো হলো, অনেক করলাম না আমরা? আমি তো আপনাকে কিছু বলিনি কোনোদিনও, আজ পর্যন্ত বলিনি। অনেক হলো, এবার সত্যিটাকে মানতে শিখুন। ভুল আমরা প্রত্যেকে করেছি, কমসে কম আমি ওই বেছে 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 কথা বলিনি। যেভাবে চিরফার করার কথা, এখন এই মুহূর্তে যেভাবে ভিডিও করছি ঠিক সেইভাবে চিরফার করে বেরিয়ে যাব। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বহুদিন পর 30 মিনিট পার হলো ভিডিও করতে করতে, মনের কথা বলতে বলতে। অবশ্যই কন্টেন্ট রিলেটেড। ভুল মানুষ মাত্রই করে, ভুল আমরা সবাই করেছি, আর সেই ভুলের খেসারত আমাদের প্রত্যেককে দিতে হচ্ছে। হ্যাঁ, ধীরে ধীরে পরিণত হচ্ছি, আরো হয়তো হব। এরপরে গিয়ে সাপোর্ট, এই সাপোর্ট শব্দটা মাথাতেই আসবে না, আর কারোর মাথায় আসবে না। অনলি কন্টেন্ট, অনলি ভিডিও টু ভিডিও কন্টেন্ট করব, আর সেটাই ভালো হবে। চলো, টাটা।